ওযু করা সুন্নত তরিকা, ওযু করা সুন্নত তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নত, ওযুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, দোনো হাতের কবজি সহ, এই যে এটা কবজি, এটার নাম কি? দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নত, দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নত, 3 বার মিসওয়াক করা সুন্নত, 3 বার মিসওয়াক করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত। কুলি কিভাবে করতে হবে? হাতে পানি নিয়ে এরপরে মুখের মধ্যে, অনেকে ও করে জোরে ফেলে কুলি, অন্য মানুষের শরীরে পানি পৌঁছায়, তখন কি অন্য একজন কষ্ট পেয়ে বদদুয়া দেয়। এই জন্য যখন কুলি করবে আস্তে করে মুখ নিচের দিকে রেখে স্লো ফেলবে, আস্তে ফেলবে পানি, মনে থাকবে যেন কষ্ট না পায় কেউ। 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, নাকে পানি এইভাবে, এই যে পানি ডান হাতে নিয়ে পানি নিবে, বাম হাত, মনে থাকবে, হ্যাঁ, এই 2টা আঙ্গুল দিয়ে নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাবে 3 বার, এবং 3 বারই নাকে পানি ঝেড়ে ফেলে দিবে, মনে থাকবে, হ্যাঁ। 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত। এখন মুখ কতটুকু? এই যে হাড্ডিটা আছে না, এই হাড্ডি, এটাই মুখ, আর এগুলো নিচে গলার অংশ, হ্যাঁ, এই হাড্ডি, যে চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, কানের লতি থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত, এটা চেহারা, এটা কি? এই মুখে আস্তে পানি নিতে হয়, এভাবে পানি নিয়ে আস্তে করে ডলতে হয়, এভাবে জোরে পানি নেওয়া যাবে না, হ্যাঁ, মনে থাকবে। এই চেহারা আল্লাহ কুদরতিভাবে তৈরি করছে, এই জন্য জোরে পানি নেওয়া যাবে, পানি নেওয়া যাবে না। 3 বার মুখ, 3 বার সমস্ত মুখ, 3 বার দোয়া সুন্নত, ডান হাতের কোণে সহ 3 বার দোয়া সুন্নত, ডান হাতের কোণে সহ 3 বার ধোয়া সুন্নত, বাম হাতের কোণে সহ 3 বার দোয়া সুন্নত, বাম হাতের কোণে সহ 3 বার দোয়া সুন্নত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা, সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত, সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত, কান মাসেহ করা সুন্নত, গর্দান মাসেহ করা মুস্তাহাব, গর্দান এভাবে শুধু 2 হাত এভাবে টাচ লাগবে, শেষ। অনেকে এরকম ভাবে ডলে, না, ডলা যাবে না, টাচ দিলে গর্দান মাসে, এটা মুস্তাহাব, করলেও হয় না করলে, এই জন্য অত জরুরিয়ত না, এভাবে ঘষাঘষি টাচ দিবে, হ্যাঁ, অনেকে এরকম এরকম, এটা ভুল ধরে দিবে, হ্যাঁ। গর্দান মাসেহ করা মুস্তাহাব, গর্দান অর্থ ঘাড়, গর্দান অর্থ কি? হ্যাঁ, গর্দান মাসেহ করা মুস্তাহাব, কিন্তু গর্দান মাসেহ করলে এটা বৈজ্ঞানিক উপকার আছে। এখানে যে রগটা আছে না, পানি যখন পৌঁছাবে রগ ঠান্ডা থাকবে, মনে থাকবে, এজন্য অজু করা। যারা 5 ওয়াক্ত নামাজে 5 বার অজু করে তাদের শরীর রোগ বালায় আল্লাহ তাআলা উঠায় নেয়, কারণ প্রতিটা অঙ্গে পানি পৌঁছায়। আর যারা নামাজ পড়ে না তারা কি এই ঘাড় ধোয়? এই জন্য নামাজ অনেক উপকার। হ্যাঁ, গর্দান মাসেহ করা মুস্তাহাব, ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত,
বাম পায়ে টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। ওযু করার তরিকা ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে।